ঋতু, এত জরুরি তরফ? জরুরি তরফ দেওয়ারও কারণ আছে। কারণটা কি? আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। রিলেশন রাখবা না মানে? রাখবো না মানে রাখবো না। রাখবা না, কারণটা তো বলবা। তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না, এগুলো অনেক কারণ আছে, আমি কয়টা বলবো? তুমি একটা স্টাবলিশ কোনো চাকরি করো না। তুমি কি বলবো, তোমার চেহারা তাও ভালো না, কালো একটা চেহারা। আমি কেমনে কি বুঝো না? তোমার থেকে অনেক ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরে। আমি যদি দেখতে এতটাই খারাপ হই, তাহলে আমার সাথে কেন রিলেশনে এসেছিলে? দেখো, তোমার সাথে এত কথা বলার আমার সময় নাই। আর তোমার জন্য আমি ফ্রেন্ড সার্কেলের ভিতর যাইতে পারি না। আর বান্ধবীদের বয়ফ্রেন্ডরা কত স্মার্ট, কত সুন্দর, আর আমি ওদের তোমার জন্য ওদের কাছে কথা শুনতে পারবো না। তোমাকে নিয়ে ওদের কাছে আমি দাঁড়াইতে পারি না। তাই তোমার সাথে রিলেশন রাখা আমার সম্ভব না। এটাই যদি কারণ হয়, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। কিন্তু একটা কথা মনে রেখো, আমার মতো ভালো কেউ তোমাকে বাসবে না। দেখো, তোমার যদি ফালতু জ্ঞান দেওয়া যদি হয়ে থাকে, আমি চলে যাই। আর যদি কখনো নিজেকে পরিবর্তন করতে পারো, আমার সামনে এসো। বুঝি না ও কার লগে রিলেশন করে। বলতের মতো দেখা যায়, চেহারাটা কালা, আর ও কি স্মার্ট। হ্যাঁ, ওর সাথে কি যায় নাকি? বল, তুই বল। এখন তুই একটা চান্স নে, ঠিক আছে? দেখ তো তুই মানে রিলেশন করতে পারস না তুই। আমি তো অনেক আগের থেকেই পছন্দ করি, দেখি একটা চান্স নিয়ে দেখি। হ্যাঁ, সেটাই, দেখ কি হয়। আর দোস্ত, কি অবস্থা? এই তো বস। ভালো আছিস? হ্যাঁ, তুই? এই তো আলহামদুলিল্লাহ। কি রে দোস্ত, আজকে তুই একা? তোর ওই বলরটা কই? আরে দোস্ত, ওর সাথে তো আজকে ব্রেকআপ করছি। দোস্ত, তাহলে ব্রেকআপ করছিস, পার্টি দিবি না? ব্রেকআপ করেছিস, ভালোই করেছিস। তোর সাথে তো যায় না, তুই কত স্মার্ট। তোদের কি খবর তাই বল। আরে বলিস না, আমাদের আর কি খবর। এই মাত্র কেবল কলেজ থেকে আসলাম। ও আচ্ছা। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালোই আছে। দোস্ত দেখ, ছেলেটা সুন্দর না? সুন্দরী তো। অনেক সুন্দর, তোর সাথে যায়। তো থাক দোস্ত, ঠিক আছে, ঠিক আছে, থাকা, আমি চলে গেলাম। আচ্ছা, যা। হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে আপনি? আমি ও, আমার নাম্বার কোথায় পেয়েছেন? কেন, আপনি কি প্রধানমন্ত্রী যে আমাদের নাম্বার পাওয়া যাবে না? শোনেন, এত কথা বলতে পারবো না, কালকে আপনি আমার সাথে ব্রিজে দেখা করবেন। আচ্ছা, ঠিক আছে, দেখা করবো না। ইয়েস, পাখি খাঁচায় এসে গেছে, এবার খেলা হবে। বসেন। আমাকে আসতে বলছিলেন কেন? কেন, কোনো কারণ ছাড়া কাজ তো বলা যাবে না? বলা যাবে, কিন্তু কারণ জানলে ভালো হয়। শোনেন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমার আপনাকে ভালো লাগে, আমি আপনাকে ভালোবাসি।
আসতেছে। হ্যাঁ জান, হ্যাঁ আমি তোমার সাথে কালকেই দেখা করব। আমি তো আসছি একটু আমার কাজিনের বাসায়, এই জন্য আর কি। ঠিক আছে, আমি কালকে দেখা করব। হ্যালো, হ্যালো ঋতু, তোকে বারণ করছি না, তুই নেক্সট টাইম আমাকে আর কল দিবি না। কেন আমি কি তোমাকে ফোন দিতে পারি না? তুই যে আমাকে বারবার কল দিস, তোর সাথে কি আমার যায় বলতো? আমি তো তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। দেখো এরকম করে বলো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এখন স্টাবলিশ নয় তো কি হয়েছে? আমি কি পরে স্টাবলিশ হতে পারবো না? দেখো, সারা জীবন কিন্তু মানুষের একরকম যায় না। তুই আমাকে নেক্সট টাইম থেকে আর কল দিবি না, আর যদি দিস তো বুঝবি মাসে কয়দিন। হ্যালো ঋতু, হ্যালো শিট। ঠিক আছে, আসছো? হ্যাঁ আসলাম। বসো। কে ফোন দিয়েছিল? আরে কেমন? আরে বলো, আরে বাসা থেকে আম্মু কল দিছিল। কি বলে? ওই বলতেছে বাসায় কখন ফিরবি। অনেক সময় হলোতে আসলাম, কিভাবে অর্ডার করবো দেখো কি পছন্দ হয়। চকলেট মিল্কশেক খাওয়া যায়। এক্সকিউজ মি, স্যার কি লাগবে বলেন? দেখো কি অর্ডার দেয়। দুটো চকলেট মিল্কশেক দেন। তোর রিলেশনে তো অনেকদিন হলো, বিয়ে কবে করছি? আরে এত তারা কিসে, করবো তো বিয়ে, একটু টাইম দাও। এই আসার থেকে দেখতেছি কে এত বারবার ফোন দিচ্ছে। আর কেউ না, তুমি থাকো, আমি একটু আশ্রম থেকে আসি। এটা কে? তুমি আবার আমার ফোন দেখতেছো? আর এটা আমার চাচাতো বোন। কোনটা প্রেমিকা আর কোনটা চাচাতো বোন সেটা আমি বুঝি, বুঝছো? আর তোমাকে আমি ভালোবাসছিলাম, তুমি আমার সাথে বেইমানি করলা। তোমাকে ভালোবেসে আমি সবকিছু উজাড় করে দিছি, আর তুমি আমার সাথে এটা করতে পারলা? থাক তুই। আরে যা, তোর মতো মেয়ে কত আসবে যাবে, তোর তোর সাথে যা পার আমি নিয়ে নিছি, তুই যা, তোকে আর লাগবে না। তোমাকে কতটা ভালোবাসি জানো? কতটা? আমার জীবনের চাইতে বেশি। ও আচ্ছা। আচ্ছা একটা কথা বলবা? হ্যাঁ বলো। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না বলো? না, কখনোই ছেড়ে যাবো না, আমিও তোমাকে ভালোবাসি।
কি রে ছোট ভাই কান্না করিস কে? আর বললো না ভাই, বেঈমান মানুষ সবসময় সুখেই থাকে। হঠাৎ এই কথা কি হয়েছে আমাকে খুলে বল। আর বললো না ভাইয়া, বেঈমান মানুষগুলো সবসময় সুখী হয় আর ঠকে যায় আমাদের মতো সহজ সরল ছেলেরা। আরে এত ঘুরে পেছে না বলে সোজাসুজি বলতো। শুনবে? তাহলে শোনো ঋতু, এত জরুরি তরফ জরুরি তরফ দেওয়ারও কারণ আছে। কারণটা কি? আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। রিলেশন রাখবা না মানে? রাখবো না মানে রাখবো না। রাখবা না কারণটা তো বলবা। তোমার সাথে রিলেশনে থাকতে পারবো না, এগুলো অনেক কারণ আছে, আমি কয়টা বলবো? তুমি একটা স্টাবলিশ কোনো চাকরি করো না, তুমি কি বলবো, তোমার চেহারা তাও ভালো না, কালো একটা চেহারা। আমি কেমনে কি বুঝো না? তোমার থেকে অনেক ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরে। আমি যদি দেখতে এতটাই খারাপ হই, তাহলে আমার সাথে কেন রিলেশনে এসেছিলে? দেখো, তোমার সাথে এত কথা বলার আমার সময় নাই। তোমার জন্য আমি ফ্রেন্ড সার্কেলের ভিতর যাইতে পারি না। আর বান্ধবীদের বয়ফ্রেন্ডরা কত স্মার্ট, কত সুন্দর, আর আমি ওদের, তোমার জন্য ওদের কাছে কথা শুনতে পারবো না। তোমাকে নিয়ে ওদের কাছে আমি দাঁড়াইতে পারি না। তাই তোমার সাথে রিলেশন রাখা আমার সম্ভব না। এটাই যদি কারণ হয়, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। কিন্তু একটা কথা মনে রেখো, আমার মতো ভালো কেউ তোমাকে বাসবে না। দেখো, তোমার যদি ফালতু জ্ঞান দেওয়া যদি হয়ে থাকে আমি চলে যাই। আর যদি কখনো নিজেকে পরিবর্তন করতে পারো আমার সামনে এসো। ও এই ব্যাপার, প্রকৃতি ছেড়ে দেয় ছাড় দেয় না। তুমি কেমনে জানো ভাইয়া? আরে তোর মতো আমার জীবনেও অতীত কিছু ঘটে গেছে। আমি একজনকে অনেক বেশি ভালোবাসছিলাম, আমার জীবনের চেয়েও বেশি। সে আজ টাকার জন্য অন্য কারো সাথে চলে গেছে, কিন্তু সে কখনো সুখ পায়নি আর পাবেও না। টাকা কখনো সুখ দেয় না। আরে টাকা থাকলে কালো বা ফর্সা দিয়ে হয় না। তুই কালো ভালো, যদি টাকা থাকতো তোর কাছে তাহলে তোর ভালোবাসা কখনো ছেড়ে যেত না। আর যদি টাকা নাই, এই জন্যই তোর আছে এই অবস্থা। তাহলে ভাইয়া, তোমার অতীতের গল্পটা একটু বলো। শুনবি? তাহলে শোন আমার। এই তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, যাওয়ার কারণটা তো বলে যাবে। তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই, আর তোমার সাথে থাকলে আমার কোনো ভবিষ্যৎও নাই। আমার ফ্যামিলি থেকে ভালো একটা ছেলে দেখে বিয়ে ঠিক করতে, আমি তাকেই বিয়ে করব। আচ্ছা, এটাই যদি তোমার ডিসিশন হয়, যাও, দোয়া করি তুমি সুখে থেকো। ইনশাল্লাহ, তুমিও ভালো। এখন কি বুঝতে পারছিস? প্রত্যেকটা মেয়ে একই কারণে দেখায়। তাহলে কি ভালোবাসা বলতে কিছু নেই? সবই কি টাকা খেলা? ভালোবাসা আছে, সবার জীবনেই আছে, শুধু আমাদের জীবনেই নেই। কেন ডেকেছ আমাকে? কিছু কথা বলার ছিল। কি কথা বলো? দেখো, যা হবার তো হয়েই গেছে, আমি ওর ভুল বুঝতে পারছি, এবারের মতো আমাকে মাফ করে দাও। তুমি ছিলে আমার আয়নার মতো, দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি কিন্তু রাখতে পারিনি। দেখো, যা হবার তো হয়ে গেছে, এইবারের মতো। তা কোনোভাবেই সম্ভব না। মানুষের ভিতরে মন একটাই থাকে, ওটা যদি একবার ভেঙে যায় আর জোড়া লাগানো সম্ভব না। আয়না দেখনি, একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। আমার মনটাও একই অবস্থা, যেটা ভেঙে গেছে আর কোনোদিনও জোড়া লাগানো সম্ভব না। তাই তোমার সাথে আমার আর আগের মতো রিলেশনে আসা হবে না। ভালো থেকো। শোনো,